আসসালামু আলাইকুম এভরিওয়ান, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আবারও প্রতিদিনের মতো আপনাদের মাঝে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে ঈদের তৃতীয় দিনের ব্লগটা শেয়ার করছি। তো ঈদের তৃতীয় দিনে আমি কোথায় গিয়েছিলাম তাও আপনারা দেখতে পারবেন ফুল ভিডিওতে। আপনারা ইন্ট্রো দেখে তো বুঝিয়ে গিয়েছেন যে আমরা কোথায় গিয়েছি। তো আজকে ঈদের তৃতীয় দিন, আমাদের বাচ্চারা অনেক হ্যাপি, আমরা একসাথে সবাই হ্যাপিনেসটা পালন করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকে প্লিজ একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আজকের ঈদের তৃতীয় দিন আমরা কোথায় গিয়েছি আর দেখতে হলে ফুল ভিডিওটা দেখবেন, হয়তো বা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমে বলে রাখি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া। আমি যখন ভয়েস দিচ্ছি পাখি খুব সুন্দরভাবে কিচিরমিচির করছে, আমার খুবই ভালো লাগছে। আপনারা ভয়েসেই বুঝতে পারবেন পাখির কিচিরমিচির ডাক। তো তাহলে চলুন আজকের ব্লগটা আমরা শুরু করে ফেলি। আপনাদের ভাইয়া ঈদের তৃতীয় দিন মাছ ধরতে গিয়েছিল আমাদের জায়গা থেকে। ওইখানে নাকি এক লোক মাছ ছেড়েছে, তো আপনাদের ভাইয়া যে মাছ নিয়ে এসেছে। তো আমি ওকে বললাম আমি এখন মাছ করতে পারবো না, আর আমি এমনিতেও মাছ করতে পারি না, তা তো তুমি জানোই। তো আপনাদের ভাইয়া এখন মাছগুলো কাটাতে নিয়ে যাচ্ছে, আর আমিও বাসায় যাব। এখন এই ঝামেলা নিয়ে আসছে, কি আর করার। এই তো মাছগুলো কেটে নিয়ে আসছে, ধুয়ে নিয়ে আসে নাই। তো আমার এখন মাছগুলো ধুতে হবে। এখন আমি যেমন পরিষ্কার হয় তেমন ভাবে মাছগুলো ধুয়ে নিব, তারপরে পলি ব্যাগ করে ফ্রিজে রেখে দিব। আমার হেল্পিং হ্যান্ড গ্রাম থেকে আসলে ওনাকে দিয়ে খুব ভালোভাবে এই মাছগুলো ক্লিন করাবো। তো যাই হোক, আমি রেডি হয়ে নিয়েছি। তো এই রেডি মোমেন্টটা একটু ভিডিও ক্লিপ করতে পারি না এই মাছের জন্য। পলি করে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দিব। আর আমার বাবার বাসায় আমার ননাস আর আমার যা এসে, ওনারা আমাকে কল না দিয়ে আমার বাবার বাসায় এসে বসে আছে, মনে করেছে আমি আমার বাবার বাসায় আছি। তো যাই হোক, ওনাদের নিয়ে সাথে করে এই মেলাতে আসলাম। তো আপনারা ভিডিও দেখে তো বুঝিয়ে গিয়েছেন যে আমরা কোন মেলাতে আসছি। আর এটা খুব কমন মেলা, আর এটা আমাদের এলাকার মিনি কক্সেস বাজার। তো এখানে আমরা সবসময়ই আসি, আর আমাদের বাচ্চারা খুব ভালো লাগে এই মেলাতে আসতে। আর এই মেলাটা অনেকটা পার্কের মতোই হয়ে গিয়েছে, এখন অনেক অনেক রাইড আছে এই মেলাতে। আর ঈদের তৃতীয় দিন কি যে ভিড়, যা বলার বাহিরে। আমাদের বাসার খুব কাছেই এই মেলা, আমাদের পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লেগেছে, জ্যামে বসেছিলাম। আর এই তো আমরা মেলাতে ঢুকে গিয়েছি, আমি একটু ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এই আর কি। তো এখন সবাই একসাথে আছে, বাচ্চারা আমরা সবাই বড়রা একসাথে আছি। তো একটু এখানে ভিডিও করে নিলাম। আর আমার ছেলে তো ভিডিওতে আসতেই চায় না, ওকে আমি বলে নিয়ে আসি। আর এই তো রাজু ভাই মিউজিক সিস্টেমে কাজ করছে, তো উনি আমাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে দিল। আর আবারও আমি আপনাদের সামনে এসে পড়লাম। তো আমাকে অনেক পচা লাগছে, এটা আমি ভালো করেই জানি। আর এই তো এখন আমাদের বাচ্চা কাচ্চা সবাই একসাথে একটু হাই দিয়ে দিল। আর এই তো আমার ছেলেকে আমি না বলেই ভিডিও করে ফেললাম, কারণ হচ্ছে আমার ছেলে অনেক লাজুক, ও একদমই ভিডিও ছবি তুলতেই চায় না। তো যাই হোক, এখন আমার সুইট মেজো আপুর সাথে আমি একটু ভিডিও করে নিলাম। আর এখন আবারও আমি আপনাদের সাথে আমার ভিডিও আবার একটু শেয়ার করলাম। তো আজকে আমি কোনো সাজুগুজু তেমন করি নেই, তো নর্মালি ছিলাম। তো আগের মতো আমার কেন জানি এখন সাজুগুজু তেমন করতে ইচ্ছে করে না, কিন্তু কোনো বিয়ের প্রোগ্রামে গেলে তো সাজুগুজু করবো, যেহেতু গরম আর এখানে তো অনেক গরম, তার জন্য সাজুগুজু তেমন করি নেই। আর এখন এই তো এখানে বাচ্চারা একটু পানিতে রাইড করছে, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমাদের বাচ্চারা হানি সিং এ একটু ঘুরতে ভিতরে চলে যাচ্ছে। আর আমার ছেলে এখন কোনো রাইডে উঠতে চায় না, এত লাজুক যা বলার বাহিরেও। ওকে এখন কোনো রাইডে উঠাতে পারি না। তো ও এসে এখন খুব বোরিং ফিল করছে, কারণ আমার ভাইয়ের মেয়ে আর বোনের মেয়ে আসে নাই। মেনলি ওরা আসলে ও অনেক খুশি হতো, কারণ হচ্ছে ওরা 3 ভাই বোন একসাথেই থাকে। এখন আমরা ফুচকার দোকানে ঢুকে গেলাম, মা ছেলে ওয়েট করছে আর বাচ্চারাও ওয়েট করছে। তো আমাদের ফুচকা চলে আসছে, আমাদের এই ফুচকাওয়ালা মামা আমাদের সামনে সার্ভ করে দিচ্ছে ফুচকাগুলো। আর দই ফুচকা তো আমার ভীষণ পছন্দের ফুচকা, আর বাচ্চারাও খুব পছন্দ করে। আর আমার যা আর ননাস চলে গিয়েছে, ওনাদের অনেক বলেছিলাম যে ফুচকা খেয়ে যেতে, ওনারা বললো ওনাদের নাকি গরমে একদমই খারাপ লাগছে, তো ওনারা বাসায় চলে গিয়েছে। আর আমরা দই ফুচকা খাবো না তা কি হয়, তো আমরা দই ফুচকা নিয়ে নিলাম। আমরা সব বাচ্চা কাচ্চা আমরা সবাই একসাথে খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে ঈদের তৃতীয় দিন আমাদের দিনটা ভালোই গিয়েছে। আমাদের খাওয়ার খরচ এই মেলা থেকেই দেয়। আমরা সবসময় যখনই যা খাই আমরা কোনো বিল দিই না। আমার মেজো আপুর হাজবেন্ড উনি মেলার টাকা থেকে বিল দিয়ে দেয় আমাদের খাওয়ার। আমরা এখন বের হয়ে যাব, আর গরমে একদমই অবস্থা খারাপ। আর এখানে আমাদের বাচ্চারা স্মোকিং চিপস দেখেছে, তো ওরা এটা খাবে। আর এখন ওরা খাচ্ছে, আর আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর ওরা খুবই আনন্দিত এই স্মোকিং চিপস গুলো পেয়ে, আমরাও সাথে আছি। তো মেজো আপু আমাকে বারবার বলেছে তুমিও খাও একটা। না, আমি বললাম না, আমি খাবো না, ওরাই খা, ওরা এনজয় করলেই আমরা খুশি। আর এই তো আমার ছেলে দেখিয়ে দিচ্ছে, মুখ দিয়ে ধোঁয়া বেরো হচ্ছে।
হচ্ছে, সবাই এটা খেয়ে খুবই আনন্দিত। তো আমরা এখন স্মোকিং চিপস খেয়ে বের হয়ে যাচ্ছি আর এখন আমরা বাসার দিকে রওনা করছি। অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় বাজে 10:30। তো বাসায় চলে যেতে হবে। এখন আমরা সামনে যে একটা অটো নিয়ে বাসায় চলে যাব। আর হচ্ছে আজকের ঈদের তৃতীয় দিনের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে আরো নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে প্রেজেন্ট করব। তো আমরা বাসায় চলে আসছি আর বাসায় এসে দেখি আমার ননাস আর যা এসেছিল নুডলস পাকিয়েছিল আমার ভাইয়ের বউ। এখন আমি নুডলসটা খেয়ে ঘুমিয়ে যাব। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।